শুধু একটা মামলা হয়েছে, ওই মামলা রায় হবে তার 3 দিনের জেল। আপনি এই 3 দিনের জেল থেকে বাঁচানোর জন্য কি করবেন না? না কি করবেন? থাক 3 দিন বলতে আয় করুন। তুমি অ্যাডভোকেটের কাছে আপনি যাবেন না, তুমি আয় ধরবেন না, আদালতের জন্য কোনো তদবির করবেন না। আপনি 5 দিনের জেল। তো এক ওয়াক্ত নামাজের জন্য জাহান্নাম পাবে। কমপক্ষে কত? 80 হোক বা কত? 80 হোক বা 80। তাহলে এবার বলেন আমাদের জীবনে রইল কি, থাকলো কি, গেল কি? কত থাকলো, কত গেল? এই জন্য সবচেয়ে বড় জিকির কি? নামাজ। নামাজ কোন নামাজ সবচেয়ে দামি? জামাতের সাথে নামাজ সবচেয়ে দামি। বলেন জামাতের সাথে নামাজ। জামাতের সাথে একটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা কোনো রিয়া রাখেন নাই, সুমা রাখেন নাই। একটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা রিয়া রাখেন নাই। এটা হলো জামাতের সাথে নামাজ। জামাতের সাথে নামাজের মধ্যে কোনো কি না কি নাই? রিয়া নাই। এখন আমরা নামাজ পড়ছি, কারণ মনে কথা আসছে, ও আমি এশার নামাজে ফরজ করতেছি, আমার মুসল্লি ভাইরা আমার অনেক ভালো বলবে, বলবে অনেক সুন্দর বলবে। কারণ সবাই তো নামাজের ঘরের কথা করবো না। অনেকে দেখবেন নামাজের মধ্যে জামা ঠিক করে, কিন্তু সবাই তো নামাজের, তোমার জামাটা সাহায্য কেটে আসবে এভাবে করে। ঠিক তোমাদের বিটফাট এখন কেডা চায়? ঠিক বুঝলেন না? এটা আমি তোমার দেখতেছি তুমি যে নামাজের মধ্যে এমন করতেছ, তোমার এখন কেডা চাইতেছে? কেউ না। তুমি কে লেগে দেখো না? একজন সাহাবী নামাজের মধ্যে হাতে যে কোজি দিচ্ছিল, রাসূল তাকিয়ে একটু বলে বললেন, লাউ শাআ কালবুহু লা শাআ আ'তাহু। হায় মানুষটার দিল যদি আল্লাহর ভয় পরিপূর্ণ থাকতো, এই মানুষটার অঙ্গগুলো ঠিক থাকে। মানে হাত পা তো নড়ে গেল কি নেই? استعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। জি মাশাআল্লাহ, ভিতরে টাকা আছে, আপনার কষ্ট করে আসে, দোতলায় আছে, আপনার আসতে পারলে যা হবে। আচ্ছা এত ছোট ছোট কাজ আছে না, আমি 10টা পয়েন্ট শেষ করে দেবো, নিয়ে খুশি আমি সবাই একটু পেছনে যারা আছে একটু নয় একটু টাকা আছে, জায়গা আছে, অনেক জায়গা তোমার জীবনে যখন যা লাগে, তোমার জীবনে যখন যা লাগে, তোমার জীবনে যখন যা লাগে আমার কাছে তখন তা চাও, দুটো জিনিস দিয়ে চাও, নামাজ দিয়া, সবর দিয়া, নামাজ দিয়া, বলেন তোমার যা যা লাগে, তোমার যা যা লাগে আমার কাছে দুটো জিনিস দিয়ে চাও, আমার কাছে দুটো জিনিস দিয়ে চাও। হলো সবর আর হলো নামাজ। একটা হলো সবর, একটা হলো নামাজ আর সবর দিয়ে আমার কাছে চাও, নামাজ আর সবর দিয়ে আমার কাছে চাও। বলবে হুজুর সহজ, আল্লাহ কাছে না, ওয়াইন্নাহা লাকাবীরাতুন, এটা বড় কঠিন, এটা বড় কঠিন, এটা কি কঠিন, এটা বড় কঠিন। যেমন ধরেন একটা মোবাইল হারায়, আমার কাছে আসছে, হুজুর আমরা একটা মোবাইল হারায় গেছে। আমি বললাম তুমি 100 বার ফ্যানের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ এগুলো আমি কাজ দিই। ইনার কাছে গেছে আর ইনি বলতেছে ওই তার ভাষা আছে, তার ভাষা হলো ওই অ্যান্টি কারাপশনের চাকরি করে, তার ভাষা থেকে উদ্ধার করে দিতে পারে খুব সহজে। তুমি তার ভাষাতে 500 টাকা থেকে উদ্ধার করে দিবে। আমি বলতে চাই এই লোকটা আমার লা হাওলার উপর ভরসা বেশি করবে না ওই তার ভাষার উপর ভরসা বেশি করবে? কোনটার উপর
দ্বারা শাসিত। কত বছর ধরে দ্বারা শাসিত? 100 এখন কি উনি দেশবিলাতে করতেছে না ওদিকে দৌড় দিছে? ওদিকে দৌড় দিছে। দিলে ভাই কইছে তাই কিন্তু এখানে একটা কারণ হুজুর কইছে ঠিক ঠিক আপনি প্রতিটা বিষয়ে দেখবেন ইন্না লাকাবিরাতুন এটা বড় শব্দ। আমার একটা উদাহরণ আছে, আমি মাঝে মাঝে বলি। যেমন ধরেন একজনের যদি ডিফেক্টেড, আগামী সোমবারে তার ডেলিভারি তারিখ দিচ্ছে ডাক্তার, কিন্তু শুক্রবারে তার আমেরিকার ভিসা হইয়ার টিকিট আমেরিকার টিকিট শুক্রবারে দিদি বাচ্চা হবে তো কি হবে সোমবার। আপনার আমেরিকার টিকিটটা কি হবে এবার বলেন উনি যখন মাকে বলবেন মা আমার তো শুক্রবারে তারিখ না, আমার বউমার তো ঘরে না কিভাবে সম্ভব, মা এখন কি করতাম, মা কি করে জানেন তুই যা মা আসি আল্লাহ ভরসা জি বলবে না বলবে না বলবে। এবার আপা গিয়ে বলে আপা একে আপা কি যা যা আপা আসি বড় ভাই গিয়ে বলে ভাইয়া এই অবস্থা কি করতাম, ভাইয়া কি দেবো ঠিক আছে। আয় আসি চিন্তা করছে কোনো চিন্তা করবি না ভাইয়া আসি সব করবো যা যা লাগে সব করবো ভাইয়া টেনশন করছে। আচ্ছা এবার উনি বুদ্ধি করে একটি জব পাইয়া বলে আমার কাছে দেখো মা আগামী শুক্রবারে চিন্তা জমা আছে, আমি চিন্তা জমা যাবো আমার ঘরটা বাচ্চা হবে সোমবারে তো বলতে চাবো জি তোর বল তুই চা তোর মাথা কথা ঠিক আমরা পারতাম না ঠিক বলেন না বাস্তব বাস্তব এবার বাইরে গেলে বাইরে কি কর জুতা লোক আমাকে জুতা ঠিক মাথা বাবা আমি বুঝতে পারলাম মাথা করে তাহলে জুতা দিয়ে দুটো লাগা ঠিক কিন্তু আগের বেলা কি ছিল বলে না যা আমরা আছি আমি তো আমেরিকার কথা বলেছেন যদি কেউ বাবা আমি ইন্ডিয়া যাবো ঠিক তখনও আমরা আছি জি আল্লাহ ভরসা আল্লাহ আছে আমরা আছি বাস্তব না বাস্তব বাস্তব। অর্থাৎ দুনিয়ার যে কোনো বিষয় সামনে আসুক, দুনিয়ার যে কোনো বিষয় সামনে আসুক, আখিরাতের যে কোনো বিষয় সামনে আসুক, আখিরাত পিছনে রাখি দুনিয়াকে সামনে রাখি। আল্লাহ এটাকে বলছে ইন্নাহা লাকাবিরাতুন, বিপদ আসার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছো, এটা খুব সহজ বিষয় না, ঠিক এটা ঝুঁকি না, সহজ বিষয় না। বিপদ আসার সঙ্গে সঙ্গে সবর করছো, এটা খুব সহজ বিষয় না। ইন্নাহা লাকাবিরাতুন, এটা বড় কঠিন। এটা বড় কি কঠিন। এটা কঠিন না সহজ? কঠিন কত কঠিন? অনেক কঠিন এবার আমি বলি ইল্লা আলাল খাশিঈন, তবে যাদের কলিজা আছে আমার ঘর তাদের জন্য বড় সহজ। ঠিক এখন আমি বলবো আন্তর্জাতিক ভয় আছে। এবার আল্লাহ খাশিঈনের সংজ্ঞা নিজেই দিচ্ছেন, নিজেই দিচ্ছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন বলেন যারা এই কথা ইয়াকিন করে তারা আমার কাছে আসবেই আসবে, ঠিক যারা এই কথা ইয়াকিন করে তারা আমার কাছে আসবেই আসবে। এরা হলো বড় খুশওয়ালা, আর এদের জন্য নামাজ আর সবর বড় সহজ। ঠিক তাহলে নামাজ আর সবর বড় সহজ কার জন্য? খুশওয়ালাদের জন্য। এবার খুশওয়ালা কে? যে এই কথা ইয়াকিন বানায় সে আল্লাহর সাথে কি করবে? সাক্ষাৎ করবে। বলেন যে এই কথা কি বানায়? ইয়াকিন বানায়। ইয়াকিন বানায় সে আল্লাহর সাথে কি করবে? সাক্ষাৎ করবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। এই কথার যে ইয়াকিন বানায় তার আর জামাত ছুটতে পারে না। ঠিক আর ওয়ান্নাহুম ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে তাকে ফিরবে, আল্লাহর দিকে সে ফিরবে। এই কথা ইয়াকিন যে বানায় তারা জামাত ছুটে না, তাকবীরও ছুটে না। ঠিক তার জন্য খুব সহজ। কার জন্য সহজ বলেন? যে আল্লাহর দিকে ফিরে যাবে। বলেন এই আল্লাহ দিকে ফিরে যাবে এই কথা ইয়াকিন যে বানায় তার জন্য কি না কঠিন না, তার জন্য কি না কঠিন না। নামাজ বড় কঠিন। বলে নামাজ বড় কি কঠিন। ফজর নামাজ কত কঠিন? জিশা ফজর নামাজ কঠিন না সহজ? কঠিন হ্যাঁ? আমার বলো কঠিন না সহজ? আমি যে আজকে রাতে ঠিক 4:30 সময়
3:30 রাত্রি 45 মিনিট আমি বিছানায় গেছি, আমি যে ফজর জামাতে বসে কি শুনতে আমার কিছু ঘুম আসেই নেই, যাইতে পারছি, ঘুম আসেই নেই, যেতে পারছি। আলহামদুলিল্লাহ প্রতিদিন যে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমায় আমরা মসজিদে যাই, কি অসুবিধা হয়? সহজ না কঠিন? আমাদের জন্য আমার সহজ না কঠিন? আমাদের জন্য আমার সহজ না কঠিন? সহজ। আর কোনো কোনো মানুষ দেখেন আমার কঠিন না সহজ? কি পরিমাণ কঠিন? যে ফজর জামাতে করতে পারেন না, যিনি ফজর জামাতে করতে পারেন না, আপনি আপনার ব্যাপারে আশঙ্কা করতে পারেন আপনার ইমানের সমস্যা আছে। কি বলতে পারেন? ইমানের সমস্যা। বললেন না, কি বলতে পারেন? হ্যাঁ, আপনি ফজর উঠতেই পারেন না, আর তার তো নাই, তার তো কি নাই, ফজর নামাজ জামাতের সাথে পড়া। বলেন ফজর নামাজ জামাতের সাথে পড়া, ফজর নামাজ জামাতের সাথে পড়া, এটা ইমানের দলিল। ফজর নামাজ জামাতের সাথে পড়াটা কিসের দলিল? ইমানের আলামত। এটা ইমানের আলামত। ফজর জামাতের সাথে পড়া এটা কিসের আলামত? আল্লাহর নবী যদি কারোর জন্য নিফাকের সন্দেহ করতেন, ফজরের সালাম ফিরিয়ে রাসূল তাকে তালাশ করতেন, রাসূল তাকে তালাশ করতে নাই দেখো তো সে আছে কিনা। যদি সে না থাকতো তো রাসূলের চেহারায় আমার মলিন হয়ে যেত। আল্লাহ নবীর জন্য নিজে নিজে বলতে থাকতেন, কোন নেফাকের ব্যাপারে আমার সন্দেহ ছিল, এখন আর কোনো সন্দেহ থাকতো। এবার বলুন তো দেখি এই সমাজের চিত্র কেমন? আল্লাহ, ভয়াবহ, ফজর নামাজের চিত্র কেমন? ভয়াবহ, ভয়াবহ কিনা বলেন না? নিয়ত করেন প্রত্যেকে আজ থেকে ফজর ছাড়বো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আপনার মুরব্বীরা আত্মহত্যা হবে না, যারা নিয়মিত আসেন তারাও আত্মহত্যা হবে, আত্মহত্যা না দুজন তো আসি মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহ নবী বলেন ফজর নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় বসে, সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় বসে, ফজর নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় বসে, ফজর নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় বসে। এবার রাসূল বলেন যে ফজর নামাজ আর ইশার নামাজ জামাতের সাথে পড়লো, আল্লাহ নবী বলেন কান্নাহু কামা সাকিবাল লাইল, সে যেন সারা রাত আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকলো। সুবহানাল্লাহ। রাসূল বলেন দুই অন্ধকারে যারা মসজিদে যাওয়া করে, দুই অন্ধকারে যারা মসজিদে যাওয়া করে, এদেরকে বাশশিরিল মাশাঈনা মিন যালাবিনাল মাসাজিদ। দুই অন্ধকারে যারা মসজিদে যাওয়া করে তাদেরকে বাশশির বিনূরিত তামে, তাদেরকে পূর্ণাঙ্গ নূরের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি হয়? অন্ধকার অন্ধকারে আর এসে নামাজ কি অন্ধকারে যারা মসজিদে যাওয়া করে তাদেরকে পূর্ণাঙ্গ নূরের সুসংবাদ দিয়ে দাও। ফজর নামাজে পড়লো আর এশার নামাজে জামাতে পড়লো, আল্লাহ বলেন সেজন্য সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ, সবাই নিয়ে পাক্কা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তে বলেও ছাড়বো, কিন্তু কলেজে থেকে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজর নামাজে পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাতে ঢুকে গেল। আচ্ছা আল্লাহর জিম্মাতে ঢুকে যায় তাকে আবার করোনা পায় কে? করোনা পাবে কেন? তাকে আবার করোনা ধরবে কেন? তার আবার ক্ষতি হবে কেন? সে তো আল্লাহর জিম্মায় ঢুকে গেছে। সে তো কি তার আবার জাহান্নামে কবরে আযাব হবে কেন? সে তো আল্লাহর জিম্মায় ঢুকে গেছে। তার আবার হাসরে আযাব হবে কেন? সে তো আল্লাহর জিম্মায় ঢুকে গেছে। সে তার আবার জাহান্নাম হবে কেন? সে তো আল্লাহর জিম্মায় ঢুকে গেছে। বলবো তো ইনশাআল্লাহ, পাক্কা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা তাহরিক হওয়া দরকার, এটা আন্দোলন হওয়া দরকার, যে আন্দোলন হবে ফজর নামাজ পড়ার আন্দোলন। এটা একজন সভাপতি হওয়া দরকার, আমি সভাপতি। একজন সেক্রেটারি হওয়া দরকার, আমি সেক্রেটারি। একজন সদস্য হওয়া দরকার, আমি সদস্য। কি বলে? এটা একটা আন্দোলন, আমি ফজর ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার মোবাইলে যদি ফজরের অ্যালার্ম দিত না, আপনার মোবাইল কিনলেন কেন? তাহলে ফেলে দেয়
মোবাইলে দেখে মোবাইল আপনাকে জাগাইতে পারবে না, খালি রেখে যে বিবি আপনাকে জাগায় না, এই বিবি রাখার দরকার কি? যে স্বামী আপনাকে জাগায় না, স্বামী কি কাম আমার? যে বাবা আপনাকে জাগায় না, ওই বাবার কি কাম? এই ছেলে আপনাকে জাগায় না, ওই ছেলের কি কাম? কি? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ভোর রাতে উঠে, কোন পুরুষ যদি ভোর রাতে উঠে যদি সে টাকা ওযু করে, এরপর রাসূল বলেন, এবার যদি সে তার স্ত্রীকে জাগায়, আল্লাহু আর স্ত্রী যদি উঠতে অস্বীকার করে, সে যদি মুখে পানি ছিটা দিয়ে দেয়, আল্লাহু এই দৃশ্যটা দেখে তো আল্লাহ আল্লাহ তাআলা মুসলিম আসেন। আল্লাহু কি এর বিপরীতে আবার রাসূল বলেন, কোন মহিলা যদি ভোর রাতে উঠে, কোন নারী যদি ভোর রাতে উঠে, সে যদি সুন্দর করে উঠে করে, এরপর যদি তার স্বামীকে জাগায়, স্বামী যদি উঠতে না চান, মুখে পানি ছিটা দেয়, এরপর যদি স্বামীকে উঠায়, এই দৃশ্য থেকে আল্লাহ তাআলা আসে। কি বল? জীবনে প্রশ্ন কেউ কখনো শুধু মুখে পানি ছিটা দিয়ে যেটা এই হাদিসগুলো আমাদের কি করলে বাকি ওয়াজনে কি ভাই আশ্চর্য না? আল্লাহ তাআলা এই দেশে দেখে কি করে আসে। ইয়া আইয়ুহাল মুসাম্মিল قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا الله تعالى কি বলেন, হে কম্বল মুড়ি দেনেওয়ালা, কম্বল চড়ানেওয়ালা, উঠুন উঠুন, নামাজ পড়ুন, তেলাওয়াত করুন, পড়তে পড়তাম, তারা অর্ধেক করেন, তারা একটু বেশি করেন, তারা একটু কম করেন। কিভাবে বলতেছি? আপনি যদি রাত্রিবেলা উঠেন, মুআদ্দিল কুরআন তারতিলা, আপনি যদি রাত্রে উঠে একটুখানি কোরআন কারীমের তেলাওয়াত করেন, আমাদের ভিতরে হোক আর বাইরে হোক, আমি কথা দিলাম, ইন্না সানুফি আলাইকা কাওলান তাকিলা, ভারী এক কিতাব আপনাকে দিয়ে দিব, আমি কথা দিলাম ভারী এক কিতাব আপনাকে দিয়ে দিব। আর ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআম ওয়া আহওয়ামু লিলা, রাত্রে যদি উঠেন, আমি কথা দিলাম এই কিতাবটাকে আপনার কলিজায় বসিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা আমাদের ছেলেরা যারা কখন পড়ে এই আয়াতটা থেকে আমাদের হেডস্টার ছাত্ররা কি পড়ে শেষ সাথে পড়ে। আপনি রাতে একটু উঠেন, রাতে একটু তেলাওয়াত করেন, রাতে একটু জিকির করেন, কারণ আপনি তো দিনে ব্যস্ত থাকবেন। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, আপনার দিনে বহু ব্যস্ত, আপনি তো দিনে বহু ব্যস্ত, দিনে দাওয়াতে ব্যস্ত, এই কাজে ব্যস্ত, সেই কাজে ব্যস্ত, এই জন্য একটুখানি রাত্রে উঠেন, একটুখানি রাত্রে উঠেন, একটুখানি রাত্রে উঠেন। এবার আমরা এসব নামাজে পড়ি না, আমরা রাত্রে উঠতাম না। আল্লাহ কি ওয়াজ করে, কোন জমানার ওয়াজ কোথায়, কোন জমানার ওয়াজ? এবার আল্লাহ তাআলা কি বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতীলা, আপনি না আপনার রবের একটু জিকির করুন, সুবহানাল্লাহ, একটু জিকির করুন, ওয়াজকুর ইসমা রাব্বিক, একটু জিকির করুন, ওয়াজকুর ইসমা রাব্বিক, একটু জিকির করুন, ওয়াজকুর ইসমা রাব্বিক, একটু জিকির করুন, ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাবতীলা। আর অল্প সময়ের জন্য হলেও তিনি আপনাকে কখনো কখনো অল্প সময় হলেও, অল্প সময়ের জন্য হলেও সারা দুনিয়ার সব কিছুকে ছেড়ে একটু আমাকে টাইম দিয়ে দেন। وتبتل إليه تبتيلا وتخطع إليه تقطيعا। আপনার জীবনের সব সম্পর্ক ছিন্ন করে দেন, একটুখানি সময় বিবির সাথে সম্পর্ক ছিন্ন করেন, বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, দোকানপাট সাথে সম্পর্ক ছিন্ন করেন, একটু সময় দিকে করে, একটু সময় নিয়ে একাকে আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরে মোবাইলে জীবনে কত সময় দিলেন, একাকি মোবাইলে কত সময় দিলেন, বলেন তো রবকে জীবনে কতটা সময় দিলেন? অন্তকে প্রতিদিন কিছু না কিছু সময় রবকে দেওয়ার দরকার কিনা? দরকার হলো এগুলো কম না কম দরকার, দরকার দরকার। কি দরকার? আর তার কাছে কতদিন থাকবেন? খবর আসলে তার কাছে কত বছর থাকবেন?
যার কাছে কঠিন কিছু সুযোগ থাকলে তাকে এখন কিছু সময় দিলে কেমন হবে? واذكر اسم ربك وتبتل إليه تبتيلا যাকে তুমি সময় দিবা তিনি কেমন জানো رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا তিনি মাশরিকের রব তিনি মাগরিবের রব তিনি ছাড়া কোনো মাবুদ